এভরিওয়ান, আজকে নতুন একটা পনিরের রেসিপি দিচ্ছি। তো ফার্স্টে 200 গ্রাম পনির আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য তেল আর একটু ঘি দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর পনিরের একটু লঙ্কার গুঁড়ো নুনটা মাখিয়ে নিলাম। দিয়ে এবার আমি কড়াইয়ে পরপর পনিরগুলো ভেজে নেব লাল লাল করে। এক এক করে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, সেখানে দেখো সাদা তেল কিছুটা দিয়ে দিলাম কিছু একটুখানি ঘি, 1 চামচ মতো গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষাবো। মশলাটা যেই কষানো হয়ে যাবে তখন আমি একটা পেস্ট বানিয়ে নেবো। পোস্ত, কিশমিশ আর সামান্য একটু জল দিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নেবো। সেই পেস্টটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সির বাটি ধোয়ার জলটা, যে মধ্যে পোস্তটা বেটেছি, কিশমিশটা বেটেছি, ওটার মধ্যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মেশাবো যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো একটুখানি ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, আমি দিয়েছি টেস্টের জন্য, যাতে টেস্টটা খুব ভালো আসে। তো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে সব কিছুর সাথে সব কিছু মিশে যায়, যার জন্য নাম হয়েছে কিসি পনির। একবার এই পনিরের রেসিপিটা খেলে মুখে কিন্তু লেগে থাকবে। এটা একটা আমিষ রেসিপি, তোমরা চাইলে কিন্তু নিরামিষও করতে পারো, সেটা পেঁয়াজ আদা রসুনটা বাদ দিবে। তো ভালো করে নেড়ে চেড়ে দেখো এবার তেলটা রিলিজ করে গেছে। এবার আমি বেশ কিছুটা জল দেবো। এটা খুব একটা ঝোলও হবে না আর একটু গ্রেভিও হবে না, সেরকম একটু গামাখা মতন হালকা হালকা গ্রেভি হবে। তো জল দিলাম, তারপরে দেখো ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো যাতে পনিরের ভেতরে মশলাটার ঝোলের রসগুলো সব ঢোকে। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। কিসি পনির কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক ফলো করো।